মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস করাচ্ছি। 36 নাম্বার এমসিকিউ, এসএকিউ, ম্যাপ পয়েন্টিং এর কথা ভুলবে না। 4 নাম্বারে তুমি যদি ম্যাপ পয়েন্টিং পুরোটা পারো না, পুরো 36 নাম্বার পাওয়ার একটা চান্স চলে আসে। আর তাছাড়া এবিটিএ টেস্ট পেপার পুরো প্রথম থেকে শেষ অবধি তুমি যদি পুরোটা দেখো না, সত্যি সত্যি তুমি 36-এ 36 পেতে পারো। ভিডিওটিতে থাকো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো, স্কিপ করবে, অন্য ভিডিওগুলিও দেখো, দেখবে তুমি লাভবান হবেই। দেখো, আজ স্টার্ট করছি নাম্বার 659। শুধু বাংলা নয়, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান 7টি সাবজেক্টের 7টি সাবজেক্ট পাবে এই সেন্টারে যাও, লেখো ওয়াইফাই লিখুন স্যার, কোনো স্পেস না দিয়ে, দেখবে ভিডিওর পর ভিডিও, কত ভিডিও চাই সকল পেয়ে যাবে, সকল ফ্রি অফ কস্ট। প্রথম প্রশ্ন, চিপকো আন্দোলনে নির্মিত কোন রাজ্যে হয়েছিল? চিপকো আন্দোলন হচ্ছে উত্তরাখণ্ডের কারণ, উত্তরাখণ্ডে হয়েছিল কারণ। অপরাজিত সিনেমার পরিচালক ছিলেন কে জানো? অপরাজিত সিনেমার সত্যজিৎ রায়। অপরাজিত সিনেমা কে পরিচালনা করেছিল? সত্যজিৎ রায়। দেখো, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিল জানো? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপর দেখো, ভারতবর্ষের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কে জানো? কেশব খন্দকারভে। বিদ্যাত সেনের সভা তৈরি করেছিল কে জানো? বিদ্যাত সেনের সভা উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্রাজুয়েট কে জানো? কাদম্বিনী গাঙ্গুলি। অনেক জায়গায় বসুও লেখা দেখবে। একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে কে? একাডেমি অ্যাসোসিয়েশন ডিরোজিও। একাডেমি অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করে ডিরোজিও। উত্তর হচ্ছে এটা একটা বিতর্ক সভা। তারপরে দেখো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1897 খ্রিস্টাব্দে। কে করে জানো তোমরা? স্বামী বিবেকানন্দ। খুদকাঠি প্রথা নির্মিত কোন সময় চালু ছিল? সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের যৌথ মালিকানার নাম হচ্ছে খুদকাঠি। ভারতীয় অরণ্যায়ন পাস হয় কবে? 1865। এটা তো পরীক্ষায় আসবে, 1865। দেখো, বাংলা ভাষার প্রথম ছাপা বইয়ের নাম কি জানো? এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। হেভি ইম্পর্টেন্ট। দুর্জন সিং কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হচ্ছে চুয়ার বিদ্রোহ। দুর্জন সিং কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হচ্ছে চুয়ার বিদ্রোহ। তারপরে দেখো, উত্তরপ্রদেশের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে জানো? উত্তর হচ্ছে কুনওয়ার সিং। রামমোহন রায় নির্মিত কোন ছাপাখানা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত? রামমোহন রায় কোন ছাপাখানা? উত্তর সংস্কৃত প্রেস। কে তৈরি করে? রামমোহন রায়। কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতা কে ছিল জানো? জয়প্রকাশ নারায়ণ। কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতা জয়প্রকাশ নারায়ণ। নারী সত্যাগ্রহ সমিতি কে গড়ে তোলে? উত্তর হচ্ছে উর্মিলা দেবী। নারী সত্যাগ্রহ সমিতি উর্মিলা দেবী। অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা কে করে? উত্তর হচ্ছে মণিবেন প্যাটেল। ফুলতার ছদ্মনাম কার? প্রীতিলতা ওয়াদ্দেদার। ফুলতার। দেখো, ছেড়ে আসা গ্রাম কে লেখে? উত্তর হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। বসু নয়। তারপর হচ্ছে ভারতের পার্লামেন্ট কত সালে সরকারি ভাষা আইন পাস হয়? উত্তর হচ্ছে 1963 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায়। 1963 সালে। আগের সেটে হয়তো আমি ভুল বলেছি, একটু দেখে নিও। দেখো, এবার এসএকিউতে বলেছে প্রথম পিঠের দেশ বা ল্যান্ড অফ কেক বলা হয় স্কটল্যান্ডে। ল্যান্ড অফ কেক কাকে বলা হয়? স্কটল্যান্ডে। ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিল? হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়। ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিল? সঞ্জীব চট্টোপাধ্যায়। ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কি ছিল? বাংলা। ব্রিটিশ সরকার কত সালে 10ম আইন পাস করে? উত্তর হচ্ছে 1885। তারপর হচ্ছে ঠিক ভুল নির্ণয় করো। শহীদ মিনারের পূর্ব নাম ছিল অক্টোরোলিন মনুমেন্ট। হেভি ইম্পর্টেন্ট, এটা সত্য। অক্টোরোলিন মনুমেন্ট। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ প্রসাদ রেভারেন্ড লং সাহেব। এটাও সত্য। জমিদার সভা প্রথম সভাপতি ছিল দ্বারকানাথ ঠাকুর। এটা মিথ্যা। দেখো, শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা ছিল আনন্দ কিশোর সেন। মিথ্যা, কারণ মদনমোহন তর্কালঙ্কার লেখে। শিশু শিক্ষা কে লেখে? মদনমোহন তর্কালঙ্কার। দেখো, তারপর হচ্ছে অরবিন্দ ঘোষ কি সঙ্গে? বেঙ্গল ন্যাশনাল স্কুল কলেজের সঙ্গে। স্বামী বিবেকানন্দ কি সঙ্গে যুক্ত জানো? নব্য বেদান্ত। তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। আর বিজয় কৃষ্ণ গোস্বামী নব্য ব্রাহ্মণবাদ। পরের প্রশ্ন চলে আসি। দেখো,
দেখো এবার আছে ম্যাপ পয়েন্টিং। নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া। নদিয়া অনেকবার করেছি, দেখো এটা হচ্ছে বাংলাদেশের লাগোয়া, ভাজের আগে সেটা হচ্ছে নদিয়া। তার আগে হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি, এই দেখো দিল্লি। এই যে দিল্লি কোথায়, নেপাল থেকে সোজাসুজি একটু কাছে। মুন্ডা বিদ্রোহের এলাকা, দেখো এই যে মুন্ডা বিদ্রোহের এলাকা কি, রাঁচি। তারপর হচ্ছে ডান্ডি। ডান্ডি হচ্ছে দেখেছো কোথায়, এই হচ্ছে ডান্ডি। এই হচ্ছে 4টে ম্যাপ পয়েন্টিং। এবার চলে আসি ব্যাখ্যা। রামকৃষ্ণ সমন্বয়বাদী প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল, কারণ কি জানো? একটা, শ্রী রামকৃষ্ণ শিষ্য বিবেকানন্দ নব্য বেদান্ত মতবাদ প্রচারের জন্য করেন, তার জন্য। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়, কারণ কি জানো? একটা, পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা ভীষণ বৃদ্ধি পেয়েছিল, তাই সেই কারণে। তারপর দেখো একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, কারণ কি জানো? এটি ছিল একটি কৃষক আন্দোলন। একা আন্দোলন কেমন আন্দোলন ছিল? কৃষক আন্দোলন। 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টেশন পার্টি প্রতিষ্ঠা করে। কমিউনিস্টরা কি করে? ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টেশন পার্টি। কারণ কি জানো? শ্রমিক ও কৃষক আন্দোলন গতিশীল করবার জন্য। তাহলে কমিউনিস্টদের শ্রমিক এবং কৃষক আন্দোলন গতিশীল করবার জন্য এই আন্দোলন প্রতিষ্ঠা করে। এই আছে এই সেটের পুরো প্রশ্ন, স্কিপ না করে যদি তুমি দেখে রাখো না, তুমি লাভবান হবে। এই ভিডিও এটুকু, পরবর্তী ভিডিও একটু পরে আবার আসছে, দেখতে থাকো পুরো। আজ চেষ্টা করব ভূগোলটা পুরো কমপ্লিট করে দিতে। সাবস্ক্রাইব করে রেখে দাও, তুমি লাভবান হবেই, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।